ভেবে দেখুন, আপনি আপনার নিজের শোয়ার ঘরে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান বসে অঝরে কাঁদছে। আপনি তাদের কান্না থামাতে চাইছেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতে চাইছেন, কিন্তু পারছেন না। আপনি তাদের নাম ধরে চিৎকার করছেন, কিন্তু কেউ আপনার কথা শুনতেই পাচ্ছে না। আর ঠিক তখন আপনার নজর পড়ল বিছানার দিকে। সেখানে শুয়ে আছে আপনার নিথর দেহ। ঠিক এই মুহূর্তে আপনার মনে যে আতঙ্ক কাজ করছে। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর প্রতিটি আত্মাকে ঠিক এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই যেতে হয়। মৃত্যু নিয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন। কেউ বলে সব শেষ, কেউ বলে নতুন শুরু। কিন্তু আজ আমি আপনাদের এমন এক রহস্যময় কথা বলবো, যা শুনে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানবো মৃত্যুর ঠিক পরের সেই 12 থেকে 15 মিনিট বা কয়েক ঘন্টা আত্মার সাথে ঠিক কী ঘটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে এমন এক সত্যের কথা বলবো যা জানলে আজ রাত থেকে আপনার ঘুমের ধরন বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ থেকে এমন এক সত্যের কথা বলবো যা জানলে আজ রাত থেকে আপনার ঘুমানোর ধরন বদলে। মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। গরুর পুরাণ বলছে, যমরাজ যখন কোনো প্রাণ হরণ করতে আসেন, তখন সেই ব্যক্তির শরীরের পঞ্চ ইন্দ্রিয় একে একে কাজ করা বন্ধ। হাত পা অবশ হয়ে আসে, কথা বলার শক্তি হারিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই সময় মানুষ এমন কিছু অলৌকিক দৃশ্য দেখতে পায় যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। সে যমদূতদের ছায়া দেখতে পায়। তার জীবনের প্রতি মুহূর্ত সিনেমার মতো চোখের সামনে। আর যখনই শেষ নিঃশ্বাসটি শরীর থেকে বেরিয়ে যায়, তখনই শুরু হয় আসল রহস্য। শরীর থেকে বেরিয়ে আসার পর আত্মা প্রথম কয়েক মিনিট চরম বিভ্রান্তির মধ্যে থাকে। সে বুঝতেই পারে না যে সে আর পৃথিবীতে নেই। সে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। সে বিছানা থেকে উঠতে চায়, নিজের শরীরকে স্পর্শ করতে চায়, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। এই সময় আত্মা তার পরিবারকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে চায়, আমি মরিনি, আমি এখানেই আছি। কিন্তু তার সেই কণ্ঠস্বর পৃথিবীর কারোর কানে পৌঁছয় না। এই যে এক চরম অসহায়তা, এটাই আত্মার প্রথম বড় যন্ত্রণা। এরপর ঘটে সেই দৃশ্য যা বর্ণনা করাও কঠিন। আত্মা নিজের মৃত্যু দেহটি এক কোণে পড়ে থাকতে দেখে। সে দেখে কিভাবে তার প্রিয়জনেরা তার শরীরকে শেষবারের মতো স্নান করাচ্ছে, নতুন কাপড় পরাচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন যে শরীরকে আপনি সারা জীবন এত যত্ন করেছেন, সেই শরীরকে লোকে এখন লাশ বলে ডাকবে? তখন আপনার কেমন লাগবে? আত্মা তখন ঠুকরে কেঁদে ওঠে। সে বারবার চেষ্টা করে ওই নিথর দেহের ভেতর আবার ঢুকে যেতে, কিন্তু প্রকৃতির নিয়মে সেই দরজা ততক্ষণ চিরতরে বন্ধ হয়ে গেছে। এখানেই শেষ নয়। গরুর পুরাণে বলা হয়েছে, আত্মার এই যাত্রার ধরন নির্ভর করে তার সারা জীবনের কর্মের ওপর। যে মানুষটি সারা জীবন সত্যের পথে চলেছে, মানুষের উপকার করেছে, তার আত্মা এক ধরনের স্বর্গীয় শান্তি অনুভব করে। সে ভয় পায় না। কিন্তু যে ব্যক্তি জীবনে অন্যায় করেছে, অন্যের ওপর অত্যাচার করেছে, তার আত্মার অবস্থা হয় শোচনীয়। সে অন্ধকার দেখতে পায়, চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, যা তার আত্মাকে নীল করে দেয়। এরপর আসে যমদূতের পালা। আমাদের অনেকেরই মনে যমদূত সম্পর্কে ভুল ধারণা রয়েছে। পুরাণ বলে, যারা পুণ্যবান তাদের কাছে যমদূত আসে অত্যন্ত শান্ত এবং জ্যোতির্ময় রূপে। কিন্তু
যারা পাপী তাদের সামনে যমদূতের যে রূপ প্রকাশ পায় তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। তাদের বড় বড় নখ, আগুনের মতো জ্বলন্ত চোখ, বড় বড় দাঁত আর বিকট গর্জন দেখে আত্মা ভয়ে কাঁপতে। এই সময় আত্মা বুঝতে পারে যে পৃথিবীর খেলা এবার সত্যিই শেষ। এবার হিসেব দেওয়ার পালা। এই দীর্ঘ যাত্রার মাঝে আত্মা একটা বড় সত্য উপলব্ধি করে, যা শুনলে আপনার বর্তমান জীবন নিয়ে চিন্তা বদলে যাবে। আমরা সারা জীবন যে টাকা পয়সা, বাড়ি গাড়ি আর অহংকার নিয়ে লড়াই করেছি, মৃত্যুর পর তার এক আনা কড়িও সাথে যায় না। আত্মা দেখে তার প্রিয় সিন্দুকটি ঘরেই পড়ে আছে, তার ক্ষমতার দাপট এখন শূন্য, সাথে যায় শুধু তার কর্ম। এ সময় প্রত্যেকটি আত্মা গভীর অনুশোচনায় সে ভাবে, ইস, যদি আর একটু সময় পেতাম, তবে আর একটু ভালো কাজ করে যেতাম। কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরানো যায় না। মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, এটা একটা নতুন জগতের প্রবেশদ্বার মাত্র। আপনার ফেলে আসা কর্মই ঠিক করে দেবে আপনার সামনের পথটা ফুলের হবে নাকি আগুনের। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি আজই নিজের আত্মার মুখোমুখি দাঁড়ান, তবে আপনার ভালো কর্মের পাল্লা কি ভারী হবে? আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর সত্যিই আমরা আমাদের শরীরকে দেখতে পাই? আপনার মনের কথাটি কমেন্টে অবশ্যই লিখুন, অনুপ্রাণিত করবে। আপনার একটা মন্তব্য হয়তো অন্য কাউকে ভালো পথে চলতে অনুপ্রাণিত করবে। আর এই রহস্যময় যাত্রা সম্পর্কে আরও জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আজকের একটা ভালো কাজই হতে পারে আপনার আগামী সঙ্গী। ওম নমঃ শিবায়।